فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের চক্ষু শীতলকারী এমন এক জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। তোমাদের অগোচরে তোমাদের চক্ষু শীতলকারী আমি এমন এক জান্নাতকে প্রস্তুত করেছি। ফালা তা'লামু নাফসুম, দুনিয়ার কোনো মানুষ সেই জান্নাত সম্পর্কে জানে না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, দুনিয়ার মাঝে যারা ভালো ভালো আমল করবে, সৎ কর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের প্রতিদান স্বরূপ আমি সেই জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছি। জাযাআম বিমা কানু ইয়ামালুন, যারা দুনিয়ার মধ্যে ভালো আমল করবে তাদের জন্য সেই জান্নাতকে প্রস্তুত করে রেখেছে কে? আবার হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলছেন, আমি আমার সৎ বান্দাদের জন্য, আমি আমার মুমিন বান্দাদের জন্য, আমি আমার খালেস বান্দাদের জন্য এমন এক জান্নাতকে তৈরি করে রেখেছি, মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ সেই জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুন সামিআত, দুনিয়ার কোনো কান সেই জান্নাতের কোনো শব্দ শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, মানুষের হৃদয়ে স্মৃতিপটে সেই জান্নাতের ছবি এখন পর্যন্ত উদ্ভাসিত হয়নি। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন, যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে, লা ইয়াস্তাওয়ি, এই দুইটা দল কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারাই চূড়ান্ত সফল হয়ে গিয়েছে, ঠিক কি না? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারা সফল। তারা, এখন সিদ্ধান্ত আমার আপনার, আপনারা কই যেতে চান? আমি কই যেতে চাই? কোথায় যেতে চান? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড কোরআনে অনেক দিয়েছেন। সূরাতুল মুমিনের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, আমি এক আল্লাহকে যারা রব হিসেবে মেনে নেবে, আমি এক আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, আল্লাহ বলছেন তারাই তো সফল হয়েছে। আমি আল্লাহর প্রতি যে ঈমান আনবে সে সফল। সে কি সফল? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আওয়াজ তুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র রজনীতে তাফসীরুল কোরআনের ময়দানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এবং আমি গুনাহগার, আমার থেকে দুইটি কথা বলার এবং আপনাদের শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা মন থেকে আওয়াজটা একটু উঁচু করে আমরা সেই রবের দরবারে প্রশংসা করছি। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এই দুইটা বাক্য এমন বাক্য, কোনো বান্দা যদি বেশি বেশি এই দুইটা বাক্য পড়তে পারে তামলাআন মা বাইনা সামাই ওয়াল আরদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সব দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ, এটার এত দাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সূরাতুল কাহফের মধ্যে কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই পৃথিবীর সমস্ত সাগরের পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত গাছের পাতাকে যদি খাতা বানিয়ে দেওয়া হয়, ওই কালি দিয়ে খাতার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হামসানা যদি তোমরা লিখতে শুরু করো, লিখতে লিখতে এমন একটা সময় আসবে কালিগুলো ফুরিয়ে যাবে, খাতাও শেষ হয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিনের কালিমা লেখা কোনোদিন শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যায় না, কোনোদিন শেষ করা যায় না। এজন্য আমাদের উচিত সুখে দুঃখে বিপদে আপদে একজনের প্রশংসা করা। তিনি কে? আল্লাহর প্রশংসা করার দরকার আছে না? আল্লাহর প্রশংসা করার দরকার আছে। দেখেন, আমরা যখন থেকে নামাজ শিখেছি প্রত্যেক রাকাতেই আমরা সূরাতুল ফাতিহা পড়ি, তাই না? সূরা ফাতিহার প্রথম আয়াত কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করি কার? সরাসরি আল্লাহর প্রশংসা করি। কিন্তু এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় যেন আমরা প্রশংসার সাথে থাকতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, ইকরাশি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, স্থান মসজিদ মাঠ, ইকরাশি, দহা, ঢাকা। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন তালুকদার আছেন, উনি অসুস্থ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, ফ্রান্স প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক। প্রধান বক্তা হিসেবে আপনারা ইনভাইট করেছেন সুমিষ্টভাষী বলিষ্ঠ কণ্ঠস্বর মুফাসসির কোরআন মুফতি রুহুল আমিন সাদি, খুলনা। আর আমাকে আপনারা রেখেছেন বিশেষ অতিথি। আপনাদের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে আজকের যেই বিষয়টা সিলেক্ট করেছি, যেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা জান্নাতটা
কেমন সৃষ্টি করেছেন, জান্নাতের নাজ নিয়ামতটা কেমন হবে, জান্নাতীরা কেমন হবে, এবং জাহান্নামীদের বর্ণনা, জাহান্নামটা কেমন হবে, জাহান্নামীদের জন্য কি কি শাস্তি রয়েছে, ইনশাল্লাহ কোরআন থেকে সরাসরি তাফসির করব, ইনশাল্লাহ পড়েন। তো আমি আমার খুতবাত শুরুতে আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 20 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, আমাদেরকে কি বার্তা দিচ্ছেন, আসলে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে, লা ইয়াস্তাওয়ি, এই দুইটা দল কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারাই চূড়ান্ত সফল হয়ে গিয়েছে, ঠিক কি না? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারা সফল। তারা এখন সিদ্ধান্ত আমার আপনার, আপনারা কই যেতে চান, আমি কই যেতে চাই, কোথায় যেতে চান? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড কোরআনে অনেক দিয়েছেন। সূরাতুল মুমিনের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, আমি এক আল্লাহকে যারা রব হিসেবে মেনে নেবে, আমি এক আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, আল্লাহ বলছেন তারাই তো সফল হয়েছে। আমি আল্লাহর প্রতি যে ঈমান আনবে সে সফল। সে কি সফল? কদ আফলাহাল মুমিনুন, তিনটে জিনিসের নাম ঈমান। আওয়াজ করে বলতে হবে, কয়টা জিনিসের নাম ঈমান? তিনটা। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মতে তিনটা জিনিসের নাম ঈমান। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অন্তর দ্বারা বিশ্বাস করা যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা আমাদেরকে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। 2 নম্বর ইকরার বিল লিসান, এই জবানের মাধ্যমে স্বীকারোক্তি দিতে হবে রব্বুল আলামিন এক, তিনি ছাড়া কোনো ইলা নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমরা বললাম আল্লাহ তুমি এক, আমরা কিভাবে বুঝবো? আল্লাহ বলছেন পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দিন, আপনি মক্কার মুশরিকদেরকে বলে দিন, তারা তো ঈমান আনে না। হুয়াল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয় খোদা। আল্লাহুস সামাদ, তিনি অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কার থেকে জন্মও নেয় নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। পৃথিবীতে তার সমকক্ষ দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, এই ঘোষণা আমরা দিলাম। ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে আমরা স্বীকৃতি দিলাম যে আল্লাহ তাআলা এক। 3 নম্বরে আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বহিঃপ্রকাশ। আমরা যে সালাত আদায় করি, ভালো ভালো আমল করি, এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বহিঃপ্রকাশ যে না আমরা এক আল্লাহকে স্বীকৃতি দিয়েছি এবং তার দেখানো পথে চলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে ওই পথের আমরা অনুসারী, ঠিক কিনা? এই 3টে জিনিসের নাম হচ্ছে ঈমান। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, এই 3টে বিষয় যখনই তোমরা স্বীকৃতি দেবে তখন তোমরা মুমিন হিসেবে পরিগণিত হবে। আর আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন যেহেতু আমার প্রতি তোমরা ঈমান এনেছো, তোমরা ব্যর্থ নয়, তোমরা সফল হয়েছো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলছেন যে ব্যক্তি নিজের নফসকে সমস্ত প্রকারের পাপ পঙ্ক্তিলতা থেকে, সমস্ত প্রকার অন্যায় এবং অবিচার থেকে যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করেছে, কদ আফলাহা, ওই ব্যক্তি সফল হয়ে গিয়েছে। সফলতার মানদণ্ড আমরা কোরআন থেকে পেলাম। আল্লাহর প্রতি যদি কেউ বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে এক রব হিসেবে মেনে নেয়, তাহলে সে সফল। সে কি? সে সফল। আবার আল্লাহ বলছে নিজের নফসকে যে ব্যক্তি সমস্ত প্রকার অন্যায় ও বিচার থেকে, পাপ পঙ্ক্তিলতা থেকে নিজের নফসকে যে ব্যক্তি হেফাজত করে, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমরা জান্নাতে ঢুকবে
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যখন তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট যখন তোমরা পাবে, ফাকাদ ফাজ, তোমরাই তো সফল হবে। আবার সূরা হাসরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে ঢুকবে তারাই চূড়ান্ত সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা পেলাম যে চূড়ান্ত সফলতা যদি অর্জন করতে হয় তাহলে আমাদেরকে জান্নাতি হতে হবে। কি হতে হবে? জান্নাতি। চলুন আমরা সরাসরি জান্নাতটা দেখে আসি কেমন। পার্ট টু পার্ট আমি কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের চক্ষু শীতলকারী এমন এক জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। তোমাদের অগোচরে তোমাদের চক্ষু শীতলকারী আমি এমন এক জান্নাতকে প্রস্তুত করেছি। ফালা তা'লামু নাফসুম, দুনিয়ার কোনো মানুষ সেই জান্নাত সম্পর্কে জানে না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, দুনিয়ার মাঝে যারা ভালো ভালো আমল করবে, সৎ কর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের প্রতিদান স্বরূপ আমি সেই জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছি। জাযাআম বিমা কানু ইয়ামালুন, যারা দুনিয়ার মধ্যে ভালো আমল করবে তাদের জন্য সেই জান্নাতকে প্রস্তুত করে রেখেছে কে? আবার হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলছেন, আমি আমার সৎ বান্দাদের জন্য, আমি আমার মুমিন বান্দাদের জন্য, আমি আমার খালেস বান্দাদের জন্য এমন এক জান্নাতকে তৈরি করে রেখেছি, মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ সেই জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুন সামিআত, দুনিয়ার কোনো কান সেই জান্নাতের কোনো শব্দ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের হৃদয়ে স্মৃতিপটে সেই জান্নাতের ছবি এখন পর্যন্ত উদ্ভাসিত হয়নি। আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত আল্লাহ হ্যাজ প্রিপেয়ার্ড ফর বিলিভার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। তো ওই জান্নাতে যেতে চান না? ইনশাল্লাহ আমরা সকলেই জান্নাতে চাই, ইনশাল্লাহ আমরা সকলেই সেই জান্নাতে ঢুকতে চাই, ঠিক কিনা? তো দেখেন, জান্নাতে ঢুকতে হলে প্রথমে আমাদেরকে ঈমানের সাথে মরতে হবে। এরপরে যখন আমাদের ডান হাতে আমলনামাটা দেওয়া হবে তখন আমাদেরকে ফেরেশতারা হাঁকি হাঁকি জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 8টি জান্নাতকে সৃষ্টি করেছেন। কয়টা? 8টা। দারুল খুলদ, দারুল মাকাম, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল ফিরদাউস, এভাবে 8টি জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করেছেন। কয়টা? 8টা জান্নাত। এই 8টি জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কোনটা? জান্নাতুল ফিরদাউস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করো তাহলে জান্নাতুল ফিরদাউস চাও, কারণ এটা হচ্ছে আলা ওয়া আফদাল, সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা সাআলতুমুল্লাহুল জান্নাতা ফাসআলুহু আল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, ছোটটা কেন চাইবে, বড়টা চাও, জান্নাতুল ফিরদাউস চাও, মরার সাথে সাথে যেন রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেয়। সুবহান। জান্নাতুল ফিরদাউস এটা আলা ওয়া আফদাল, সর্বশ্রেষ্ঠ জান্নাত। এটা কি? সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত। যখন আমাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তখন আমরা জান্নাতি মেহমান হব। আমরা কি হব? জান্নাতি মেহমান। জান্নাতি মেহমান হয়ে যখন জান্নাতীরা জান্নাতের দিকে ছুটতে শুরু করবে, তাদেরকে ওয়েলকাম এন্ড রিসেপশন জানানো হবে, তাদেরকে অভিবাদন জানানো হবে, খোশ আমদেদ জানানো হবে। কনগ্রাচুলেশন, খোশ আমদেদ, আহলান সাহলান মারহাবান বিকুম তাইয়িবান ইলা লিকা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওয়াসিকাল্লাযী নাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ফেরেশতাদেরকে অর্ডার করব, যারা জান্নাতি মেহমান হয়েছে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও।
আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, যারা জান্নাতি হবে তাদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবেন। হাঁকাতে হাঁকাতে জান্নাতেরা যখন জান্নাতের সামনে দাঁড়াবে দেখবে বিশাল জান্নাতের ফটক। রাসূল বললেন ইন্না ফিল জান্নাতি থামানিয়াতা আবওয়াব, 8টা যেমন জান্নাত, জান্নাতের 8টি গেট রয়েছে। কয়টা গেট? 8টি গেট। জান্নাতীরা যখন জান্নাতের প্রথম ফটকের সামনে যাবে, জান্নাতের ফটকটা এত সুন্দর, এত গ্লোরিয়াস হবে, জান্নাতীরা ভাবে এটা মনে হয় জান্নাত। আসলে কিন্তু ওটা জান্নাত না, ওটা জান্নাতের প্রথম নাম্বার গেট। জান্নাতের ভাববে এটা জান্নাত, কিন্তু বলা হবে না এটা জান্নাত না, আপনাদেরকে আরো অনেক দূরে যেতে হবে। আবার হাঁকাতে হাঁকে জান্নাতীদেরকে নিয়ে যাবে কোটি কোটি জান্নাতি, সবার আমলনামা ডান হাতে। সবার আমলনামা কোথায়? ডান হাতে। আবার জান্নাতীরা যেতে থাকবে, যেতে যেতে 2 নাম্বার গেটের সামনে যখন আসবে, প্রথম গেটের চেয়ে 2 নাম্বার গেট আরো সুন্দর। এরপরে আবার জান্নাতীদেরকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে। যেতে 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 যখন 8ম নাম্বার গেটের সামনে চলে আসবে, জান্নাতীরা দেখবি এত সুন্দর গেট দুনিয়ার জীবনে আমরা কোনোদিন দেখি নাই। এত সুন্দর হবে 8ম নাম্বার গেটটা। জান্নাতের নিশ্চিত এটাই জান্নাত, কিন্তু বলা হবে না এটা জান্নাত না, এটা জান্নাতের 8ম নাম্বার গেট। এটা কি? 8ম নাম্বার গেট। এবার 8ম নাম্বার গেটটা খায়েন, জান্নাতের দ্বাররক্ষী খুলে দেবে 8ম নাম্বার গেটটা। আল্লাহু আকবার। এবার জান্নাতীরা কোটি কোটি জান্নাতি একসাথে বিশ্বনবী সহ আমরা জান্নাতের মধ্যে ঢুকে যাব ইনশাল্লাহ পড়েন। এবার জান্নাতি যখন ঢুকবে, জান্নাতেরা নাজ নিয়ামত দেখে জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। এত সুন্দর জান্নাত জান্নাতীরা এর আগে কোনো দিন দেখে নাই। মালা আইনুন রাত, দুনিয়ার কোনো চোখ সেই জান্নাতকে দেখে নাই। ওয়ালা উযুন সামিআত, দুনিয়ার কোনো কান সেই জান্নাতের কোনো শব্দ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতটা এত সুন্দর হবে দুনিয়ার মানুষের হৃদয় পটে সেই জান্নাতের কোনো ছবি এখন পর্যন্ত উদ্ভাসিত হয় নাই। এত সুন্দর জান্নাত, জান্নাতীরা জান্নাতটা দেখে থ খেয়ে যাবে। এভরিওয়ান উইল বি শকড টু দ্য সি দ্য এনভায়রনমেন্ট অফ জান্নাহ। জান্নাতের পরিবেশটা দেখে জান্নাতীরা থ খেয়ে যাবে, এত সুন্দর জান্নাত কি করে হয়। কিন্তু আল্লাহ তাআলা তো জান্নাতীদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত। এবার জান্নাতীরা সামনে যখন তাকাবে দেখবে বিশাল বড় বড় কুসুর, বিশাল বড় বড় প্রাসাদসমূহ, অট্টালিকা দেখতে পাবে, বিশাল বড় বড় ঘাসমহল, তাজমহল, বিশাল বড় বড় কুসুর অট্টালিকা জান্নাতীরা দেখতে পাবে। আবার যখন বাইরে তাকাবে দেখবে বিশাল বড় বড় পানির ফোয়ারা। জান্নাতে পানির ফোয়ারা আছে না নাই? ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ফুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ফুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। জান্নাতীরা যখন ডানে তাকাবে, এবার জান্নাতীরা দেখবে বিশাল বড় বড় অট্টালিকা। আবার যখন জান্নাতীরা যখন বায়ে তাকাবে দেখবে বিশাল বড় বড় পানির ফোয়ারা, ঝর্ণা দেখতে পাবে। আবার জান্নাতীরা দেখবে বিশাল বড় বড় সিংহাসন, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবথুসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন ঢুকবে দেখবে বিশাল বড় বড় অট্টালিকা থাকবে, বিশাল বড় বড় অট্টালিকা দেখতে পাবে, বিশাল বড় বড় সিংহাসন দেখতে পাবে, এবং তাদের জন্য গালিচা বিতে দেওয়া হবে। জান্নাতীরা সেই জান্নাতের গালিচার উপর দিয়ে হাঁটতে থাকবে। আল্লাহ বলছেন ফিহা সুরুরুম মারফুআ, বিশাল বড় বড় খাট পালঙ্ক দেখতে পাবে জান্নাতীরা। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, এবার জান্নাতীরা সেই খাট পালঙ্ক সিংহাসনের উপর একে অন্যের প্রতি মুখোমুখি হয়ে বসে যাবে। আমরা সেদিন একে অন্যের মুখোমুখি হয়ে বসবো, পিঠ দিয়ে না। এই যে আমি আপনাদের সামনে বসেছি, আপনারা যেমন বসেছেন, জান্নাতে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, আল্লাহ বলছেন একে অন্যের মুখোমুখি হয়ে বসবে জান্নাতীরা। জান্নাতের এই নাজ নিয়ামত জান্নাতের অবলোকন করতে থাকবে। আল্লাহু আকবার। এবার জান্নাতীদের জন্য খাবার আনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের বর্ণনা, সহিহ হাদিস, আউয়ালু তুআমিন ইয়াকুলু বিহি আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতীদেরকে প্রথম যে খাবারটা দেওয়া হবে ওটা হচ্ছে মাছের ভুনা কলিজা। জান্নাতি টেরেতে গলে মাছের ভুনা কলিজা আনা হবে। জান্নাতীরা মাছের ভুনা কলিজা পেয়ে দিদার সে খেতে থাকবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতীরা মাছের ভুনা কলিজা খেতে থাকবে। খেতে খেতে এবার ফেরেশতা বলবে শুধু জান্নাতের ভুনা কলিজা খালি চলবে না, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এবার গেলমানেরা জান্নাতি ট্রেতে গলে পাখির ভুনা গোশত নিয়ে আসবে। পাখির ভুনা গোশত, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন, পাখির ভুনা গোশত নিয়ে আসবে। এবার জান্নাতীরা মাছের ভুনা কলিজা রেখে পাখির এই ভুনা গোশত খেতে থাকবে। এত স্বাদ, এত স্বাদ দুনিয়ার জীবনে ওই স্বাদ জান্নাতীরা কখনো পায় নাই। আল্লাহু আকবার। ওয়াফাকিয়াতিন কাসীরা, অনেক ফলমূল থাকবে। লা মাকতুআতি ওয়ালা মামনুআ, যেই ফল কোনোদিন নষ্ট হবে না, ফুরাবেও না। উকুলুহা দাইম, সবসময় জান্নাতীদের জন্য এই খাবারটা প্রস্তুত করে রেখেছে কে? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া আতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন জান্নাতীদের কাছে ফলমূল দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতি ফলমূল খেতে থাকবে। যখন তাদের কাছে জান্নাতি ফল মনে হবে দুনিয়ার মধ্যে এই ফলটা আমি খেয়েছিলাম, আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ এই ফল কেন দিয়েছেন? ওয়া আতু বিহি মুতাশাবিহা, আল্লাহ বলছেন এই ফলটা যদিও দুনিয়ার ফলের মতো কিন্তু স্বাদ এক না। জান্নাতের যখন ওই ফলটা ভক্ষণ করবে দেখবে দুনিয়ার কোনো স্বাদের মতো না, এমন সুন্দর স্বাদ, এত স্বাদ দুনিয়ার জীবনে তারা কোনোদিন সেই স্বাদটা চাখতে পারে নাই। কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া আতু বিহি মুতাশাবিহা। এত স্বাদ দুনিয়ার জীবনে জান্নাতীরা ওই স্বাদ কোনোদিন পায় নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতীরা এই জান্নাতের এই নাজ নেয়ামত ভক্ষণ করতে থাকবে। এবার জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জান্নাতীদের জন্য 4টি শরাবের ব্যবস্থা করেছি। কয়টা? 4 প্রকারের শরাবের ব্যবস্থা করেছি। আল্লাহ বলছেন এই শরাবগুলো পবিত্র হবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি যে 4 প্রকারের শরাবের ব্যবস্থা করেছি আল্লাহ বলছেন এগুলো সব পবিত্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাতীদের জন্য যেই 4 প্রকারের শরাবের ব্যবস্থা করেছি এগুলো সব পবিত্র হবে। শারাবান তাহুরা, আল্লাহ বলছেন পবিত্র হবে, এগুলা দুনিয়ার অপবিত্র শরাবের মতো না। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতে যখন জান্নাতীরা ঢুকবে প্রথম জান্নাতীদের জন্য মিন মাইন গায়রি আসিন, পানির ব্যবস্থা করা হবে, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। মিন মাইন গায়রি আসিন, যেই পানি কোনোদিন পরিবর্তন হবে। দুনিয়াতে যদি আপনি কয়েকদিন পানিটা রেখে দেন 10 দিন অথবা 15 দিন, তাহলে পানির স্বাদ এবং রং পরিবর্তন হয়ে যায় না? কিন্তু আল্লাহ বললেন ওয়ানহারুম মিন মাইন গায়রি আসিন, দুনিয়াতে তোমাদের কয়েকদিন যদি পানিটা রেখে দাও তাহলে পরিবর্তন হয়, কিন্তু জান্নাতে যে শরাব আমি রব্বুল আলামিন দেব ওই পানির কোনো পরিবর্তন নাই। বিহামদিহি। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, 2 নম্বরে আল্লাহ বলছেন জান্নাতীদের জন্য আমি দুধের ব্যবস্থা করেছি, দুধের শরাব থেকে জান্নাতীরা পান করতে থাকবে। ইয়াতাগায়্যার তা'আমুহু, যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন
দুধের স্বাদ পরিবর্তন হবে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটি পানি আনা হলো, একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে শরাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাবটা নিলেন না, মদটা নিলেন না, দুধটাকে গ্রহণ করলেন। জিবরিল আমিন বললেন, লাউ আখাদাস সারিবা, যদি আপনি মদটাকে গ্রহণ করতেন ওয়াত উম্মাতকা, তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। স্বাদ এত নিকৃষ্ট, শরাব মদ এত নিকৃষ্ট। দুধটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, গ্রহণ করেছেন। আবার যখন আমরা জান্নাতি যাব তখন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের ব্যবস্থা করেছেন। এরপরে আল্লাহ বলছেন, আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, ও জান্নাতীরা, যখন তোমরা জান্নাতে ঢুকবে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন মদের ব্যবস্থা করেছি, কিন্তু এই মদ দুনিয়ার কোনো মদের মতো না। খামরিল লাযযাতিল লিশারিবিন, এত সুস্বাদু, যারা পান করবে তাদের জন্য এটা সুস্বাদু হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন, এই মদটা এমন হবে কোনো সুকুর আসবে না, কোনো মাতলামি ভাব আসবে না, আবার পাগলামি আসবে না। এই মদটা এত সুন্দর, জান্নাতীরা খেয়ে পাগল পারা হয়ে যাবে। মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, পানকারীদের জন্য অনেক অনেক সুস্বাদু হবে এই মদটা। দুনিয়ার মধ্যে মদকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মদটাকে হারাম করে দিয়েছেন। দেখেন, মদ হারাম হওয়ার ইল্লাত মা খামারাল আকল, মদ এজন্য হারাম, মদটা হচ্ছে আমাদের মেধাকে ঢেকে নেয়। কি করে? মেধাকে ঢেকে নেয়। মানুষ স্বাভাবিক যে অবস্থা থাকে তখন মানুষের স্বাভাবিক অবস্থা থাকে না, অস্বাভাবিক অবস্থায় চলে যায়। মা খামারাল আকল, এই জন্য এই মদটাকে হারাম করে দেওয়া হয়েছে। 3টা স্টেপে মদ হারাম হয়েছে। কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র গ্রন্থ আল কোরআন কারীমে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মক্কার লোকেরা নবী আপনাকে এই মদ আর হচ্ছে জুয়া সম্পর্কে প্রশ্ন করবে। আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, নবী আপনি বলে দিন এই মদ এবং জুয়ার মধ্যে কিছু উপকার আছে, আবার কিছু ক্ষতিও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু এটার ক্ষতির দিকটাই উপকারের দিকটির চেয়ে ক্ষতির দিকটাই বেশি, তাই না? মদের ক্ষতির দিকটাই কিন্তু বেশি। এই মদটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তো এই ঘোষণা যখন আসলো, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তখন সাহাবায়ে কেরাম সজাগ হয়ে গেলেন। একবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবীকে ইনভাইট করলেন, খাবারের দাওয়াত করলেন। সাহাবীরা আসলো এবং ওই খাবারের মধ্যে খাবার শেষে মদের ব্যবস্থা করেছিলেন। তখন সরাসরি হারাম হয় নাই মদ, তখন কি মদ এখন হারাম হয় নাই। তো সকালে খাবার খেলো, শরাব পান করলো। শরাব পান করার পরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন। তখন তিনি পড়তে আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু সূরাতুল ফাতিহা পাঠ করলেন। এবার তিনি একটা সূরা মেলাতে গিয়ে ওই সূরার মধ্যে ভুল করে ফেললেন, যেহেতু মদ পান করেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এই আয়াতের স্থানে তিনি পড়ে ফেলেছেন ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন। এই আয়াতের অর্থ হচ্ছে ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, অর্থ হচ্ছে তোমরা মুশরিকরা যেই মূর্তির ইবাদত করো আমরা সেই মূর্তির ইবাদত করি। আমরা ইবাদত করি কার? আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। কিন্তু তিনি এখানে বলে ফেলেছেন নাহনু না'বুদু মা তা'বুদুন, অর্থাৎ মুশরিক তোমরা যেই মূর্তির ইবাদত করো আমরা সেই মূর্তির ইবাদত করি। নাউযুবিল্লাহি মিন যালিক। ভুল করে এটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সব দেখছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওহে মুমিনেরা, যারা ঈমানের ঘোষণা দিয়েছ, যারা আমি আল্লাহকে এক রব হিসেবে স্বীকৃতি দিয়েছ, খবরদার তোমরা যখন মাতাল অবস্থায় থাকো, লা তাকরাবুস সালাতা, খবরদার নামাজের ধারের কাছেও তোমরা আসবে না, হাত্তা তা'লামু মা তাকুলুনা, কারণ তোমরা তখন এমন কথা বলো যা তোমরা নিজেরাও জানতে পারো না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নাহনু না'বুদু মা তা'বুদুন, এই ভুল একটা বাক্য পড়ে ফেললেন। সাহাবায়ে কেরাম আরও সজাগ। এরপর চিরন্তন বাক্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করে মদটাকে চিরতর হারাম বলে ঘোষণা দিলেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, যারা আমি আল্লাহকে এক রব হিসেবে মেনে নিয়েছ, তোমরা শুনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ, জুয়া, নারী মূর্তি এবং ভাগ্যর লটারি, তীর, এগুলো সব শয়তানের নাপাকি, ফাজতানিবুহু, এগুলো তোমরা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যদি এগুলো ছাড়তে পারো তাহলে তোমরা সফল হয়ে যাবে। মদ চিরতরে হারাম হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এই মদটাকে হারাম বলে ঘোষণা করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই মদটাকে কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। এজন্য কেউ মদ পান করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ফাজলিদুহু ফাইন আদা ফাজলিদু ফাইন আদা ফাজলিদু, যে ব্যক্তি মদ পান করবে তাকে তোমরা দুররা মারো, যদি সে আবার পান করে তাহলে আবার মারো, আবার যদি পান করে তাহলে আবার তোমরা মারবো। চতুর্থ নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন আদা ফাকতুলুহু, যদি চতুর্থবার সে মদ পান করে তাহলে তোমরা তাকে হত্যা করে ফেলো। এখানে হত্যা দেওয়ার উদ্দেশ্য আর জাজার, অধিক শাস্তি দেওয়া উদ্দেশ্য, কতল উদ্দেশ্য না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর জামানায় ওনার সন্তান আবু শাহামা, কি নাম? আবু শাহামা মদ পান করেছে। আবু শাহামা মদ পান করেছে। দো জাহানের খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, অর্ধজাহানের খলিফা, তার সন্তান মদ পান করেছে। ডাকলেন, তাআল ইয়া ওয়ালাদ তাআল, এদিকে আসো, ইফতাহিল ফা, মুখটা খোলো একটু। দেখলেন মদের ঘ্রাণ আসে। কিসের ঘ্রাণ? মদের ঘ্রাণ। কলারটা ধরে টানতে টানতে নিয়ে আসলেন উস্তুয়ানাত মসজিদে নববী, মসজিদে নববীর খুঁটির সাথে, পিলারের সাথে তাকে বাঁধলেন। নামাজ হয়ে গেল। যখন নামাজ শেষ হলো তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মাকানাকুম, আপনি আপনাদের স্থানে অবস্থান করেন। মুসল্লিদেরকে বললেন, আপনারা আপনাদের স্থানে অবস্থান করেন, আমাদের একটা বিচার আছে, আমাদের একটা বিচার আছে। কিসের বিচার? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান মদ পান করেছে, আবু শাহামা। কি করেছে? মদ পান করেছে। তো বিচার অনুযায়ী মদ পান করার শাস্তি হচ্ছে থামানিনা জালদা, 80 দুররা মারা হবে। জল্লাদকে আনা হলো, মারো, ওয়াহিদ ইতনানে সালাসা। জল্লাদ এবার চাবুকটা নিয়ে মারতে শুরু করলো, ওয়াহিদ ইতনানে সালাসা আরবা খামসা সিত্তা সাবআ, তিনটা যখন মেরেছে, সালাসা পর্যন্ত এসেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর পছন্দ হয় নাই। উনার কাছ থেকে চাবুকটা ফিনকি দিয়ে নিয়ে বলে, আপনি কি মারেন মিয়া? আপনি কি প্রহার করেন? তোমার বিচারে যদিও 3টা হয়েছে, আমার বিচারে হয়েছে 1.5টা। কয়টা? এবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসনানে থেকে শুরু করলেন, 2 নম্বর থেকে শুরু করলেন। ইতনানে সালাসা আরবা খামসা সিত্তা সাবআ সামানিয়া মারতে থাকলেন। মারতে মারতে 40টা যখন মেরেছে, আবু শাহামা বেহুশ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, বেহুশ। এবার আবু শাহামের মা এসে বলে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি আমার সন্তানকে আর মারবেন না, আর 40টা বাকি আছে। এই 40টার এক একটা দৌড়ার বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সদকা করে দিব। আপনি আর মানেন না, আপনি আর মারবেন না। কিন্তু এটা কার বিচার? আল্লাহর বিচার। হাদ্দুম মিন হুদুদিল্লাহ, এটা আল্লাহর বিধানকে সে লঙ্ঘন করেছে, মদ পান করেছে, এজন্য এই শাস্তি প্রয়োগ করবেই। ইসলামী খেলাফত অনুযায়ী, ইসলামী খেলাফত যদি থাকে তাহলে মদ পান যে ব্যক্তি করবে তাকে 80 দুররা মারা হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
আবার মারতে শুরু করলেন। মারতে মারতে 50টি যখন মারছেন, আবু শাহামা দুনিয়া থেকে বিদায়, স্পট ডেট। এবার সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, গোসল দাও, কাফন পরাও, জানাজার নামাজ পড়ানো হলো, তাকে দাফন করানো হলো। এবার তিনি চাবুকটা নিয়ে তার কবরের উপর আবার মারতে শুরু করলেন। মারতে মারতে যখন 80টা হলো, তখন আল্লাহর দরবারে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সব কিছুই দেখছো। তিনি বললেন, আল্লাহ যেহেতু মদ পান করেছে এটা তোমার বিচার, তোমার রহমত, আমি একটাও কমতি করি না, 80টা দুর্রা তাকে মেরেছি। সুতরাং কিয়ামতের দিন যেন তোমার কাঠগড়ায় আমাকে না দাঁড়াতে হয়, এজন্য আমি আমি তোমার বিধানটা পালন করেছি। এটাই হচ্ছে আমাদের ইসলাম। মদ পান করেছে, 80 দুর্রা মেরেছে। কিন্তু আজ আফসোসের সাথে আমরা বলি বাংলাদেশে বিজনেস ম্যাগনেট, বড় বড় নেতারা বিভিন্ন ড্যান্স ক্লাবে গিয়ে তারা মদ আর নারী নিয়ে মতো থাকে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার সন্তানকে 80টা দুর্রা মারলেন। আল্লাহর কাছে কান্না করলেন, আল্লাহ তোমার বিচার, যেহেতু তোমার বিধান লঙ্ঘন করেছে, আমি 80টা দুর্রা মেরেছি, এজন্য কিয়ামতের দিন তুমি আমাকে পাকড়াও করতে পারবে না। এজন্য এই মদটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। মদ পানটা করতে পারবো। ঠিক যখন আমরা জান্নাতে ঢুকবো, আল্লাহ বলছেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ বলছেন, যখন তোমরা জান্নাতে ঢুকবে তখন তোমাদেরকে এই শরাবের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। আবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, 4 নম্বরে তোমাদের জন্য যেই শরাবের ব্যবস্থা করেছি সেটা হচ্ছে মধুর ঝর্ণা থাকবে। মধুর ঝর্ণা। রাসূল সাল্লাল্লাহু দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টা জিনিসের মধ্যে শিফা। কয়টা? একটা হচ্ছে মধু, আর একটা হচ্ছে এই কোরআন। এই কোরআনটা শিফা। আল্লাহ বলছেন, অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআন আমি যত আয়াত নাজিল করেছি সব শিফা। এজন্য কোরআন পড়ে ফুঁক দেবেন, কোরআন পড়ে ঝাড়ফুঁক করবেন, যাই পারেন ওটা পড়েই ঝাড়ফুঁক করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শিফা দান করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফান আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। মধু যে তোমরা পান করো, মৌমাছি বিভিন্ন রকমের ফল এবং ফুল থেকে সংগ্রহ করে মৌচাকে মধু তৈরি করে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফান আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। আল্লাহ বলছেন, মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের বিভিন্ন মধু আমি তৈরি করি, শিফাউল লিন্নাস। এই মধুর মধ্যে আমি রব্বুল আলামিন মানুষের জন্য শিফা রেখে দিয়েছি। শিফাউল লিন্নাস, মধু, খাঁটি মধু পান করবেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন শিফা দান করবেন, রোগ মুক্তি হবেন। এজন্য এই 4 ধরনের ঝর্ণা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য তৈরি করে রেখেছেন। জান্নাতি শরাব আমরা দেদারসে পান করতে থাকবো ইনশাল্লাহ সেদিন। ইনশাল্লাহ পড়েন। এরপর জান্নাতের আবহাওয়াটা কেমন হবে? আল্লাহ বলছেন, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। এই যে দেখেন আমরা এখন অবস্থান করছি, এই সময়টা প্রচণ্ড শীত, তাই না? প্রচণ্ড শীত। আবার একটা সময় আসবে গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম পড়বে। আল্লাহ বলছেন জান্নাতের আবহাওয়াটা এমন হবে, প্রচণ্ড শীতও না, প্রচণ্ড গরমও না। আল্লাহ বললেন, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। আল্লাহ বলছেন অতি শীতও পড়বে না, অতি গরমও হবে না। এই শীত এবং গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতের মধ্যে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এরপরে জান্নাতীদের জন্য হুর দেওয়া হবে। জান্নাতি হুর পাইতে মন চাই? জান্নাতি হুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুরুন আইন কামসালিল লু'লুইল মাকনুন। জান্নাতে যখন তোমরা ঢুকবে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হুরের ব্যবস্থা করেছি। এদের কয়েকটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ বলছেন, ওয়া আজওয়াজুম মুতাহহারা। এদের বৈশিষ্ট্য কি? দুনিয়ার মাঝে আমি যেই নারীকে প্রেরণ করেছি, যখন তারা সাবালিকা হয়, বালেগা হয়, তখন তাদের পিরিয়ড হয়, তখন তাদের হায়েজ হয়, মাসিক হয়।
কিন্তু আমি রব্বুল আলামিন যেই হুরকে তৈরি করেছি, আল্লাহ বলছেন ওয়াজওয়াজুম মুতাহহারা, এই জান্নাতের হুররা চিরকাল পবিত্র হবে, তাদের হায়েজ আসবে না, তাদের কোনো নেফাজ আসবে না, তাদের কখনো পিরিয়ড হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বরে আল্লাহ বলছেন এদের বৈশিষ্ট্য হচ্ছে কামসালিল লুলুল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন এই জান্নাতের হুররা কেমন যেন মণিমুক্তা, কেমন যেন সুরক্ষিত মণিমুক্তার ন্যায়। মণিমুক্তা যখন ঝিনুকের মাঝে থাকে অনেক সুরক্ষিত থাকে না। আল্লাহ বলছেন কামসালিল লুলুল মাকনুন, জান্নাতে যখন তোমরা ঢুকবে তোমাদেরকে যেই হুরটা দেওয়া হবে তারা হবে কেমন যেন সুরক্ষিত মণিমুক্তার ন্যায়। লাম ইয়াতমিসুনা ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলছেন মানুষ এবং জিন কোনোদিন তাদেরকে স্পর্শ করতে পারে নাই। এত পুত পবিত্র। ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ বলছেন তারা হবেন সমবয়স্কা, তারা হবেন সমবয়স্কা। আল্লাহ বলছেন জান্নাতে যখন পুরুষরা ঢুকবে তখন জান্নাতীদের বয়স হবে 30, আরেকটা বর্ণনা এসেছে 33 বছর হবে। ওয়া কাওয়াইবা আতরাবা, আবার আমাদেরকে যেই হুড দেওয়া হবে তাদেরও বয়স হবে আমাদের সমপরিমাণ বয়স, আমাদের সমবয়স। আল্লাহু আকবার। এই হুরের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য করে দিয়েছেন। দেখেন দুনিয়ার মাঝে সুখ শান্তি আরাম আয়েশ নষ্ট করে দিতে পারে 3টা জিনিস। কয়টা? একটু আওয়াজ করে বলেন। 3টা। নাম্বার 1 অসুস্থতা। অসুস্থ যখন মানুষ হয় মনটা চায় আহা আর ভাল লাগে না, সুস্থ হতে মন চায়, তাই না? 2 নম্বরে বার্ধক্য। বৃদ্ধ যখন মানুষ হয়ে যায় তখন চায় লাইতা শাবাব ইয়াউদ, হাই যৌবনটা যদি আবার ফিরে আসতো তাহলে কতই না ভালো হতো। 3 নম্বরে মাউত, মৃত্যু। এই 3টা জিনিস দুনিয়ার আরামায় সব কিছু ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন জান্নাত থেকে এই 3টা আমি আউট করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফায়ুনাদি মুনাদিন, এক ঘোষক ঘোষণা করবে ইয়া আহলাল জান্নাতি ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। হে জান্নাতীরা, জান্নাতের মধ্যে তোমরা চিরকাল সুস্থ থাকবে, কোনোদিন তোমরা অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরিমু আবাদা। চিরকাল তোমরা যুবক থাকবে, কোনোদিন তোমরা বৃদ্ধ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরকাল তোমরা জীবিত থাকবে, মরণ তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। তোমরা জান্নাতের মধ্যে চিরকাল জীবিত থাকবে, ফালা তামুতু আবাদা, কোনোদিন মরবে না, বরং তোমাদেরকে ডিস্টার্ব করবে না, বরং তোমাদেরকে স্পর্শ করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, জান্নাতি ইয়া আহলাল জান্নাতি, দুনিয়ার মাঝে আমি যে কোরআনটা প্রেরণ করেছিলাম, আসমানি কিতাব আমি প্রেরণ করেছিলাম, লক্ষাধিক নবী আমি প্রেরণ করেছি, এই সকল নবী এবং কোরআন থেকে, আসমানি কিতাব থেকে তোমরা যেই প্রতিশ্রুতি পেয়েছিলে যে একদিন জান্নাত দেওয়া হবে, তোমরা কি সেই প্রতিশ্রুতি সবাই তোমরা পেয়েছো? জান্নাতেরা সকালে বলবে নাম, হে আল্লাহ পেয়েছি, সব পেয়েছি। এক ব্যক্তি বলবে আল্লাহ একটা জিনিস পাইনি। আল্লাহ বলবেন কি পাও নেই? তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ তোমাকে তো পাইনি, তোমাকে তো দেখি না আল্লাহ, তোমাকে দেখতে চাই। আল্লাহ সেদিন তার অপ্রকাশ্য নূরকে প্রকাশ করে দিবেন। আল্লাহ বলছেন উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন জান্নাতীরা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওনার অপ্রকাশ্য নূরকে জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। ওমা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিন নাদরি ইলা রাব্বিহিম। সেদিন তাদের কাছে সবচেয়ে পছন্দনীয় যে বিষয়টা হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। ইলা রাব্বিহা নাদিরা। আল্লাহ বলছেন সেদিন জান্নাতীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। এভাবে জান্নাতীরা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভক্ষণ করতে থাকবে, নাজ নিয়ামত পেতে থাকবে। এই যে জান্নাতের বর্ণনা দিলাম না, ঠিক এটার বিপরীত আছে জাহান্নাম। জাহান্নামটা পুরোপুরি এটার বিপরীত। জাহান্নামের মধ্যে আছে শুধু কষ্ট আর কষ্ট, আগুন আর আগুন, আগুন আর আগুন।
আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফিদাহ, এত ভয়ঙ্কর আগুন, এই আগুনের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছি, নারুল্লাহিল মুকদাহ, আল্লাহর আগুন, আবদ্ধ আগুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারুকুম হাযিহিল্লাতী ইউকদু ইবনু আদম জুজউম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম। আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যে আগুনটা ব্যবহার করবে, দুনিয়ার মানুষেরা তোমরা যে আগুনটা ব্যবহার করো জাহান্নামের আগুন, এই আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চেয়ে 70 গুণ কম তেজওয়ালা। এত ভয়ঙ্কর আগুন, আগুন আর আগুন। নারুল্লাহিল মুকদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুনে যদি হাত লাগে হাত পড়ে, পা লাগে পা পড়ে, শরীর যেখানে লাগে ওইটা পড়ে, কিন্তু জাহান্নামের আগুন যেখানে লাগবে না গেল শুরুতে কলিজাটা পুরে খানখান হয়ে যাবে, সারকার হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আগে কলিজায় গিয়ে ধরবে, এত ভয়ঙ্কর আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা, সেদিন জাহান্নামীদের চেহারার উপর আবরণ পড়ে যাবে, চেহারাটা মলিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা, এই যে জাহান্নামীরা, এদের বাম হাতে আমলনামা, এদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে তোমরা হাঁকি হাঁকি নিয়ে যাও। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদেরকে, জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুদু ফাগুল্লু, 70 হাত ফেরেশতাদেরকে জাহান্নামীদেরকে 70 হাত শিকল দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে। আল্লাহ বলবেন খুদু ফাগুল্লু, তাদেরকে ধরো, ফাগুল্লুহু বাদু সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর জাহান্নামের মধ্যে তোমরা তাদেরকে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। আল্লাহ বলছেন শিকল হবে 70 হাত। কত হাত? 70 হাত শিকল দিয়ে জাহান্নামীদেরকে পেঁচানো হবে, পেঁচিয়ে আল্লাহ বলবেন খুদুহু ফাগুল্লু, ধরো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এবার জাহান্নামীদেরকে হাঁকি হাঁকি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, বাধা হবে, শিকল দিয়ে বাধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসসারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামি'ু মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহি তুকাদ্দিবুন। আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে বিভিন্ন শাস্তি শুরু হয়ে যাবে। কারোর মাথার উপর ফুটন্ত পানি ছেড়ে দেওয়া হবে। ইউসসারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যেই পানির কারণে, ফুটন্ত পানির কারণে তাদের চামড়াগুলো এবং পেটের মাঝে যা কিছু আছে সব কিছু বের হয়ে যাবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসসারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তাদের চামড়াগুলো খসে খসে মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এবং তাদের পেটের মাঝে যা কিছু আছে সব কিছু ঝলসে যাবে। ওয়া লাহুম মাকামি'ু মিন হাদিদ, আবার কাউকে জাহান্নামের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাদের হাড্ডি থেকে গোশতগুলোকে আলাদা করা হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাতী, যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে, যা জাহান্নামের শাস্তি ভোগ কর। এটা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয় নাই, তাদের এই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলছেন পুড়তে 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 যখন জাহান্নামের এই চামড়াগুলো পরে ছাই হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আবার জাহান্নামীদেরকে মোটা চামড়া দিয়ে দেওয়া হবে, লিয়াযুকুল আযাব, যেন ভালোভাবে জাহান্নামের শাস্তি আস্বাদন করতে পারে।
নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। পুরো সরকার হয়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে। এবার জাহান্নামীরা বলবে, আল্লাহ আর পারি না, এত শাস্তি ভোগ করতে আর পারি না, এবার আমাদেরকে খাবার দাও। আল্লাহ বলছেন, এই কোরআন সাক্ষী, আল্লাহ বলছেন জাহান্নামীদের জন্য দুইটি খাবারের ব্যবস্থা আমি করেছি। একটার নাম হচ্ছে দরি, আর একটার নাম হচ্ছে জাক্কুম। একটার নাম কি? দরিয়া। দরি হচ্ছে এমন খাবার, দুর্গন্ধযুক্ত গরম খাদ্য, যেটা ভক্ষণ করলে পেটও ভরবে না, তৃপ্তিও আসবে না। দরিয়া, এই দরি জাহান্নামীদেরকে দেওয়া হবে, খা। জাক্কুম ফল দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আথিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুল। জাহান্নামীদেরকে জাক্কুম ফল দেওয়া হবে, তাখরুজু মিন আসলিল জাহিম। জাহান্নামের তলদেশ দিয়ে, জাহান্নামের তলদেশে আগুনের ছোঁয়া লেগে এক প্রকার গাছ হয়, ওই গাছের নাম হচ্ছে জাক্কুম। ওই গাছে যেই ফল ধরে সেই ফলটার নাম হচ্ছে জাক্কুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কতরাতুম মিনাজ জাক্কুমি কুতিরাত ফিদ দুনিয়া লাফসাদাত মা আয়েশা। জাক্কুমের একটা অংশ যদি দুনিয়ার মধ্যে ফেলানো হয়, তাহলে তার বিষে, তার এত বিষ, পুরো দুনিয়াটা বিষে বিষাক্ত হয়ে শৈলাভ হয়ে যাবে। কতরাতুম মিনাজ জাক্কুমি কুতিরাত ফিদ দুনিয়া লাফসাদাত মা আয়েশা। এত ভয়ঙ্কর, এত বিষ দুনিয়ার মধ্যে যদি ফেলানো হয়, পুরো পৃথিবীটা বিষে বিষাক্ত হয়ে শৈলাভ হয়ে যাবে। এই জাক্কুমের ফল জাহান্নামীদেরকে দেওয়া হবে, খা। এবার জাহান্নামীরা ক্ষুধার চোটে ওই জাক্কুম ফলটাই খেয়ে থাকবে। যখন তারা জাক্কুম ফল খাবে, গলার এই মাছ বরাবর এসে বেঁধে যাবে। এবার তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ পানি চাই, আমাদেরকে পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীদের জন্য চার প্রকারের পানির ব্যবস্থা আমি করে দিয়েছি। আল্লাহ বলছেন, তাদেরকে দেওয়া হবে, লা ইয়াযুকুনা ফিহা বারাদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। আল্লাহ বলছেন, জাহান্নামীদের জন্য 4 প্রকারের শরাবের ব্যবস্থা আমি করেছি। প্রথম হচ্ছে হামিম, ফুটন্ত পানি। প্রথমটা কি? ফুটন্ত পানি। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, আমি বেশিক্ষণ থাকবো না আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীদের জন্য 4 প্রকারের শরাব। কয় প্রকারের? হামিম, হামিম মানে ফুটন্ত পানি। নাম্বার 2 গস্তাক, গস্তাক মানে হচ্ছে বমি। গিসলিন, গিসলিন মানে হচ্ছে রক্ত এবং পুঁজ জাহান্নামীদেরকে দেওয়া হবে। 4 নাম্বার হচ্ছে কাল মুহুল, মুহুল মানে হচ্ছে পোড়া তেল, নিয়ে খা। 4 প্রকারের দুর্গন্ধময় পানি দেওয়া হবে, খা। এবার জাহান্নামীরা তৃষ্ণার চোটে ওগুলোই খেতে থাকবে। এত গরম, এত ফুটন্ত, যেইখান দিয়ে যাবে ওইখান দিয়ে কেটে ছিঁড়ে বের হয়ে যাবে জাহান্নামীদের। আল্লাহ বলছেন, ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কাল মুহলি ইয়াশাউল উজুহ। আল্লাহ বলছেন, জাহান্নামীরা পানি চাইবে, তখন তাদের কেমন পানি দেওয়া হবে? ফুটন্ত পানি। ওই পানিটা খাওয়ার সাথে সাথেই, পানিটা যখনই তারা মুখের কাছে নেবে, ইয়াশুল উজুহ, এত টকবকে ফুটন্ত পানি, সাথে সাথে তাদের চেহারাগুলো ঝলসে ঝলসে, চেহারা থেকে মাংসগুলো খুলে খুলে পড়বে। নাউজুবিল্লাহ। ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কাল মুহলি ইয়াশফুল উজুহ। আল্লাহর কাছে পানি প্রার্থনা করবে, আল্লাহ পানি দাও। এত ফুটন্ত পানি দেওয়া হবে, নেওয়ার সাথে সাথেই, মুখে নেওয়ার সাথে সাথেই চেহারা থেকে গোশতগুলো ঝলসে ঝলসে পড়তে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জাহান্নামীদের এই শাস্তি শুরু হয়ে যাবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কতক্ষণ পারা যায় বলেন? খালিদিনা ফিহা, এটা চিরকাল। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিরকাল শাস্তি ভোগ করতেই থাকবে, চলতেই থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামীদেরকে জান্নাতের কি কি নাজ নেয়ামত দেওয়া হয়েছে একটু দেখাবেন। জান্নাতে কি কি নাজ নেয়ামত পেয়েছে জান্নাতেরা, আল্লাহ তাআলা একটু অবলোকন করাবেন, তোরা একটু দেখ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই ইয়াউমিম মা রাযাকতুমুল্লাহ। আল্লাহ বলছেন, যখন জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে তারা বিশাল বড় বড় নাজ নেয়ামতের মধ্যে আছে, নাজ নেয়ামতের মধ্যে আছে। এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, আনাফিদু আলাইনা মিনাল মা, ও জান্নাতীরা তোমরা তো দেখতে পাচ্ছ আমরা কত কষ্টের মধ্যে আছি, সুতরাং জান্নাতের মধ্যে থেকে একটু পানির ছিটে ফোঁটা তোমরা আমাদের উপর ফেলাও। একটু পানির ছিটে ফোঁটা, আনাফিদু আলাইনা মিনাল মা, পানির একটু ছিটে ফোঁটা জাহান্নামীদের মধ্যে ফেলাও, আমরা এই কষ্ট আর সহ্য করতে পারি না। ওয়ামিম্মা রাযাকতুমুল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক প্রদান করেছেন ওই রিজিক থেকে তোমরা আমাদেরকে কিছু দাও। তখন জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কওমিল কাফিরিন। তখন জান্নাতীরা বলবে, এই দুইটা জিনিস রব্বুল আলামিন যারা কাফের, যারা বেঈমান, যারা নাস্তিক, তাদের জন্য রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। হারাম করে দিয়েছেন এই পানি আর খাবার, জান্নাতি খাবার, এটা জাহান্নামীদের জন্য থাকবে না। এত কঠিন শাস্তি। আল্লাহ সেই জান্নাত থেকে আমরা পানাহা চাই, আমিন পড়েন সবাই। আনাফিদু আলাইনা মিনাল মা ওয়া মিম্মা রাযাকতুমুল্লাহ, একটু পানি দাও এবং তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে ওই রিজিক থেকে আমাদেরকে দাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুম আলাল কওমিল কাফিরিন। জান্নাতীরা বলবে, এই দুইটা জিনিস জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলে ঘোষণা দিয়েছেন। জাহান্নামীদের আফসোস আরো বেড়ে যাবে। জাহান্নামীরা তখন বলতে থাকবে, হায় হায় আফসোস, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, কি যে ভুলটা করেছি জীবনে, যদি দুনিয়ার মধ্যে থাকতাম, ভালো আমল করতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, দান সাদকা করতাম, ভালো ভালো আমল করতাম, তাহলে আজকে এই জাহান্নামের মধ্যে আমাদেরকে জ্বলতে হতো না। আফসোস বেড়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে সরাসরি দেখাবেন একটা জিনিস। ওটা কি? ওটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে আনবেন। মৃত্যু কি আনবেন? ফায়ুতা বিল মাউত বিকাবশিন আমলাহ, একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনবেন। ফায়ুতবাহ, অতঃপর ওটাকে জবাই করে দেওয়া হবে। মৃত্যুকে জবাই করে দেওয়া হলো। ফায়ুনাদি মুনাদিন, এক ঘোষক ঘোষণা করবে, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতের অধিবাসীরা, তোমরা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করতে থাকো, চিরকাল তোমরা জান্নাতি হও, জান্নাতের মধ্যে যা মন চাই তোমরা তাই করতে পারো। ফালা মাউতা লাকুম, তোমাদের কোনো মৃত্যু নাই। আবার ঘোষণা করবে, ইয়া আহলান নার, হে জাহান্নামের অধিবাসীরা, ফালা মাউতা লাকুম, তো তোমাদের উপর আল্লাহ তাআলা লানত, গযবুল্লাহ, আল্লাহ তাআলার ক্রোধ তোমাদের উপর পড়ুক। ফালা মাউতা লাকুম, তোমরা জাহান্নামের মধ্যে চিরকাল এই শাস্তি ভোগ করতে থাকবো। ফালা মাউতা লাকুম, তোমাদের কোনো মৃত্যু নাই। এবার জান্নাতীরা চিরকাল জান্নাতের মধ্যে সুখে শান্তিতে বাস করতে থাকবে, আর জাহান্নামীরা চিরকাল জাহান্নামে হয়ে যাবে। এই কষ্ট জান্নাতীরা, এই কষ্ট জাহান্নামীরা ভোগ করতে থাকবে। কতদিন ভোগ করা যায় বলেন? খুলুদ ফিন্নার, জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। এবার দুনিয়ার জীবনে যারা আত্মহত্যা করেছে, বিষ পান করে মারা গিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের মধ্যে বিভিন্ন রকমের শাস্তি শুরু হয়ে যাবে। যারা বিষ পান করে মৃত্যুবরণ করেছিল তারা জাহান্নামের মধ্যে বিষ পান করতে থাকবে, এবং যারা ছুরি দিয়ে হত্যা করেছিল, নিজেকে হত্যা করেছিল, জাহান্নামের মধ্যে তারা ওই রক্ত মাখানো ওই আগুন দেওয়া ছুরি পেটের মধ্যে ঢোকাতে থাকবে। নাউজুবিল্লাহ। মান কুতিলা শাইইন বিশাইইন উযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ, যে জিনিস দ্বারা নিজেকে হত্যা করবে, উযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন
জাহান্নামের মধ্যে তাকে ওই শাস্তিই দেওয়া হবে। এবার যারা ইচ্ছাকৃতভাবে ব্রিজ থেকে, পুল থেকে, সাঁকো থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, তারা জাহান্নামের মধ্যে উপর থেকে পড়তে থাকবে, জাহান্নামের মধ্যে এইভাবে পড়তে থাকবে। তারা খুলুদ ফিন্নার, জাহান্নামের মধ্যে চিরকাল এইভাবেই করতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে জাহান্নামীদের শাস্তি দেওয়া হবে, শাস্তি ভোগ করতেই থাকবে। আর ওইদিকে জান্নাতীদের জন্য শুধু আরাম আর আরাম, আরাম আর আরাম, শুধু সুখের ঠিকানা। এজন্য সেই জাহান্নাম থেকে আমরা পানা চাই কি চাই না? পানা চাই। আমরা সেই জাহান্নাম থেকে পানা চেয়ে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে ঢুকতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বের হয়ে যে ব্যক্তি জান্নাতে ঢোকার সার্টিফিকেট পেয়েছে, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল। এজন্য আমরা সকলে জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমি যতগুলো কথা আপনাদের সামনে বলেছি, কোরআন এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করেছি, বানিয়ে কিছু বলি নাই। যদিও আমি নতুন, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ যেন আপনাদের স্মৃতি থেকে ওগুলা ডিলিট করে দেন। সকলে পড়ে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আবার যদি কখনো আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার অনুমতি পাই, ইনশাল্লাহ আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।